যে যখন একজন ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করে, ওই জিহাদ অবস্থায় জিহাদ করতে 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 যখন তাকে মেরে ফেলা হয়, তার শরীরে আঘাত করা হয়, উনি যখন মারা যান, ওনার রুটা যখন বের হয়, সাথে সাথে ওই বান্দার রুকে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে উপস্থিত করানো হয়। আমি ব্যাখ্যা করছি শহীদ কেন বলে, শহীদকে যে শহীদ বলি কেন বলা হয়, তার একটা কারণ, বান্দা যখন আল্লাহর রাস্তায় জিহাদ করতে করতে শহীদ হয়ে যান, তাকে যখন কতল করা হয়, ওই অবস্থায় এদিকে কতল হতে দেরি না, ওদিকে তার রুটা আমার আল্লাহর দরবারে উপস্থিত করা হয়। এটা হচ্ছে একটা অর্থ। দ্বিতীয় নম্বর, শহীদের দ্বিতীয় অর্থ হচ্ছে পাওয়া। শহীদের দ্বিতীয় অর্থ কি? অর্জন করা, পেয়ে যাওয়া, যেটা সূরাতুল বাকারার 185 নম্বর আয়াত, রমজান সম্পর্কিত। ওমান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু। যখন তোমরা, শাহর মানে রমজান, যখন তোমরা রমজান পাবে রোজা রাখবে। অর্থাৎ এখানে অর্থ কি? রমজান পাওয়া। রমজানটা কি? রমজান পেলে রমজান রোজা রাখবো, রমজান না পেলে তো রোজা রাখার প্রশ্নই ওঠে না। আমি দ্বিতীয় অর্থ করছি। প্রথম অর্থ হচ্ছে উপস্থিত খাওয়া, দ্বিতীয় অর্থ হচ্ছে শহীদের পাওয়া। তো শহীদরা কি পায় এটা একটু দেখেন। শহীদরা কি পেয়ে যায়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, এটা সুনানে আত-তিরমিজি কিতাব ফাদাইলুল জিহাদের মধ্যে আসছে, যে আমার নবী ইরশাদ করেন যে লিশ-শাহীদ ইনদাল্লাহি সিদ্দু খিসালিন। একজন, অর্থাৎ আমি এগুলো শহীদের অর্থ করছি, যে আমরা বারবার বলি শাহাদাতে কারবালা, শহীদে কারবালা বলে যাচ্ছি, শহীদ কেন বলা হয় এটার ব্যাখ্যা হচ্ছে। দ্বিতীয় অর্থ হচ্ছে পাওয়া। তো কি পেয়ে যায়? আমার নবীজি বলেন, একজন শহীদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে 6টা নিয়ামত আছে। সুবহানাল্লাহ বলেন। 6টা নিয়ামত একজন শহীদের জন্য আছে, যেগুলো সে পায়। কখন পায়? শাহাদাত বরণ করার পরে, তাকে হত্যা করার পরে। এক নম্বর কি? তুগফারু লাহু ফি আউয়ালি দাফআতিন মিন দামিহি ওয়া ইয়ারা মাকআদাহু মিনাল জান্নাহ। বলে শহীদ পায় আল্লাহর কাছ থেকে প্রথম কি? যখন আল্লাহর রাস্তায় জিহাদ করতে 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 তাকে যখন হত্যা করা হয়, শহীদ করে দেওয়া হয়, তার শরীর থেকে প্রথম যে রক্তের ফোঁটা, এটা পড়ার আগে আগে তার গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। আল্লাহর রাস্তায় যখন জিহাদ করছে, ওই মুহূর্তে তার শরীর থেকে যে রক্ত বের হয়, প্রথম কথা পড়ার আগে তাকে ক্ষমা করে দেওয়া হয়। শুধু তাই নয়, ওই ইয়ারা মাকআদাহু মিনাল জান্নাহ, সে জান্নাতে তার ঠিকানা দেখে দেন।